প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং ভিডিওটি সম্পূর্ণ নতুন বিষয়ের উপর, যেটা হচ্ছে ভেরিকোজ ভেন অর্থাৎ শিরার প্রসারণ। ভেরিকোজ ভেন বা শিরার প্রসারণ কেন হয় বা ভেরিকোজ ভেন বা শিরা প্রসারণ কাকে বলে এই ভিডিওতে আলোচনা করব এবং কি কি সিমটমস বা লক্ষণ দেখা যায় সেগুলো আলোচনা করব এবং ভেরিকোজ ভেন কেন হয় বা কাদের হয় সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই ভিডিওতে আমি যে সমস্ত এই রোগটিকে সারানোর জন্য যে সমস্ত ওষুধের কথা বলবো, সেই ওষুধগুলো কি করে সেবন করবেন, কি নিয়ম মেনে খাবেন এবং কতদিন খাবেন সেগুলো সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিও থেকে কি কি ওষুধ ব্যবহার করছি বা কিভাবে ব্যবহার করছি বুঝতে পারবেন না, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু লেখা থাকবে কি কি ওষুধ কতবার ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, ওগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া থাকবে। তো চলুন শুরু করব। আর শুরু করার আগে আরও একটু বলে দিই, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন বা ভিডিও প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু বলবো না যে ভিডিও যদি ভালো না লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনাদের আত্মীয় স্বজনদের জানিয়ে দেবেন যে এই সমস্ত যাদের প্রবলেম থাকবে তারা কিন্তু উপকৃত হবেন। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাদের সঙ্গে আছেন, আমার চ্যানেলের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভেরিকোজ ভেন বা শিরার প্রসারণ এটা কি জিনিস না বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের শরীরে একটা হৃৎপিণ্ড বা হার্ট আছে, যেটা পুরো শরীরের রক্তটাকে সঞ্চালন ঘটায়, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত হাত এবং সমগ্র শরীরে রক্তের সঞ্চালন ঘটায়। তো হৃৎপিণ্ড যখনই পাম্প করে, সেই রক্তটা কিন্তু আর্টারি বা ধমনির মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে পড়ে এবং কোষগুলি সেগুলো পিউরিফাই বা অশুদ্ধ রক্তটাকে ব্যবহার করে এবং কোষগুলো থেকে যে রেচন পদার্থগুলো আসে সেগুলো আবার ভেনের মাধ্যমে ওই দূষিত রক্ত আবার হৃৎপিণ্ডে বা হার্টে পৌঁছে যায়। তো ভেন হচ্ছে গোটা সমগ্র শরীর থেকে ব্লাডকে কালেক্ট করে আবার হার্টে ফিরিয়ে আনে। তো বুঝতেই পারছেন যে ভেরিকোজ ভেন মেনলি কিন্তু হয় পায়ের ক্ষেত্রে, পায়ের শিরার ক্ষেত্রেই ভেরিকোজ ভেন অর্থাৎ শিরার প্রসারণ হয়। এর সঙ্গে ভেরিকোসিল গুলিয়ে ফেললে হবে না। ভেরিকোসিলও কিন্তু শিরার প্রসারণ, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুরুষদের ক্ষেত্রেই হয়ে থাকে। পুরুষদের অন্ডকোষের যে শিরার প্রসারণ হয় সেক্ষেত্রে ভেরিকোসিল বলা হয়, কিন্তু ভেরিকোজ ভেন কিন্তু পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই বা মাঝবয়সী সবার ক্ষেত্রেই হতে পারে। ভেরিকোসিল কিন্তু অনলি পুরুষদের ক্ষেত্রেই হবে। তো এই শিরা যে ব্লাডটাকে আবার হার্টে ফিরিয়ে আনছে, তো ফিরিয়ে আনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভেনের যে প্রাচীর ইলাস্টিকের মতো ভেনগুলো, বিশেষ করে পায়ের ভেনগুলো একটা ভালভুলার অ্যাকশন অর্থাৎ ভালভের মতো কাজ করে, অর্থাৎ যে রক্তটাকে সবসময় উপরের দিকে ঠেলতে সহযোগিতা করে, অর্থাৎ একদিকেই ঠেলে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে তার বিপরীতে কাজ করতে হয়, অর্থাৎ রক্তটাকে সংবাহিত করতে হয় এবং হার্টে ফিরিয়ে আনতে হয়। তো সেক্ষেত্রে একটা ভালভুলার অ্যাকশন কাজ করে। কিন্তু যদি এই ভালভুলার অ্যাকশন বা ইলাস্টিক অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শিরার প্রসারণ হয়ে যায়, তাহলে কিন্তু ভেরিকোজ ভেনটি দেখা যায়। যে ভেরিকোজ ভেন কাদের ক্ষেত্রে দেখা যায় না, সাধারণত এজ অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে, সে পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন রোগটি দেখা যেতে পারে। যাদের ওবেসিটি অর্থাৎ প্রচণ্ড ওয়েট, তাদের পা দুটোকে পুরা শরীরে ওয়েট বহন করতে হয়,
তো সেক্ষেত্রে তাদেরও ভেরিকোজ ভেন হতে পারে। হেরিডিটি, বংশগত কারণেও কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। অর্থাৎ আপনার বাবার ছিল, কি দাদুর ছিল, কাকুর ছিল, জেঠুর ছিল, এদের কাছ থেকেও কিন্তু বংশগত কারণে আপনারও বয়সকালে কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। এছাড়া কি হতে পারে না, মহিলাদের ক্ষেত্রে এই রোগটি বেশিরভাগ দেখা যায়। তো মহিলাদের ক্ষেত্রে যখন তাদের মেনস্ট্রুয়েশন অর্থাৎ মেনোপজ চালু হয় তখন দেখা যেতে পারে। প্রেগনেন্সির সময় ওভারওয়েটের জন্য ভেরিকোজ ভেন হতে পারে, এবং প্রেগনেন্সির সময় হরমোনাল যে পরিবর্তন ঘটে সেক্ষেত্রেও কিন্তু ভেরিকোজ ভেন দেখা যেতে পারে। তো এবার আলোচনা করব ভেরিকোজ ভেনের ক্ষেত্রে কি কি সিমটমস বা লক্ষণ দেখা যায়। ভেরিকোজ ভেনে বন্ধুরা যে পায়ের শিরা কিন্তু কেঁচোর মতো হয়ে যেতে পারে, অর্থাৎ আঁকা বাঁকা হয়ে যেতে পারে, এবং ওই জায়গার স্কিনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ ব্ল্যাকিশ টাইপের বা নীলচে টাইপের কালার হয়ে যেতে পারে। এছাড়া কি না, ওই শিরাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রদাহ হতে পারে, অর্থাৎ বার্নিং সেন্সেশন হতে পারে। তো প্রচন্ড জ্বলছে যেন মনে হতে পারে। কারোর ক্ষেত্রে পুরো দড়ির মতো, একবারে লম্বা দড়ির মতো, শক্ত দড়ির মতো দাঁড়িয়ে যেতে পারে এবং ভীষণ ব্যথা করতে পারে, এগুলো হতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলো, ইচিং হতে পারে, চুলকাতে পারে, শিরা যে সমস্ত জায়গায় আঁকা বাঁকা আকারে হয়ে গেছে সে সমস্ত জায়গাগুলোতে চুলকানি বা ইচিং হতে পারে। তো এই সমস্ত সিমটমসগুলি দেখা যায়। তো এবার আলোচনা করব যে এই ভেরিকোজ ভেনের রোগটির হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ওষুধ। হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সব থেকে ভালো ওষুধ, যেটা হচ্ছে হেমামালিস 30। তো হেমামালিস 30 এবং মাদার টিংচার। হেমামালিস 30 বন্ধুরা সারাদিনে 2 ফোঁটা করে 3 বার ব্যবহার করতে হবে। সারাদিনে 2 ফোঁটা করে 3 বার ব্যবহার করতে হবে, এবং যে ক্ষেত্রে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা থাকবে সেক্ষেত্রে হেমামালিস মাদার টিংচারটি আপনাকে জলে মিশিয়ে, অর্থাৎ 9 ভাগ জলের সঙ্গে 1 ভাগ হেমামালিস মাদার টিংচার মিশিয়ে আপনাকে ওই ফোলা অংশ বা যে সমস্ত জায়গার শিরাগুলো প্রসারিত হয়ে গেছে এবং ব্যথা করছে সে সমস্ত জায়গায় জলের পট্টির মতো দিতে হবে, অর্থাৎ বাহ্যিক ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে আপনার উপশম হচ্ছে, ব্যথার অনেকটা কমে যাচ্ছে। এছাড়া বায়োকেমিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বলবো ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x। ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x কিন্তু জেনারেলি ব্যবহার করা হয়। 4টে করে ট্যাবলেট সারাদিনে 2 বার ব্যবহার করতে হবে, এবং খাওয়ার 1 ঘন্টা পরে। খাওয়ার 1 ঘন্টা পরে 4টে করে ট্যাবলেট সারাদিনে 2 বার ব্যবহার করবেন, এবং বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। যাদের ক্ষেত্রে কিন্তু ভেরিকোজ ভেন রোগটি পুরানো, অর্থাৎ অনেক দিনের রোগ এবং প্রচন্ড জ্বালা যন্ত্রণা, ব্যথা, কষ্ট, হাঁটতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা 200x 200x বা 200x ওষুধটি ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রেও 4টে করে ট্যাবলেট সারাদিনে 2 বার ব্যবহার করতে হবে। এছাড়া বন্ধুরা এর সঙ্গে আপনাকে ফেরামফস 12x ওষুধটাও ব্যবহার করতে হবে। এটাও বায়োকেমিক ওষুধ। ফেরামফস 12x ওষুধটি 4টে করে ট্যাবলেট সারাদিনে 2 বার ব্যবহার করবেন, এবং বেশ কিছুদিন ব্যবহার করবেন। অর্থাৎ 2টো বায়োকেমিক ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি ফেরামফস 12x যখন ব্যবহার করলেন 4টে ট্যাবলেট, টিফিনের আধ ঘন্টা পরে, বা যদি লাঞ্চ করেন তাহলে লাঞ্চের 1 ঘন্টা পরে আপনাকে ফেরামফস 4টে ট্যাবলেট ব্যবহার করবেন, এবং 15 মিনিট থেকে 20 মিনিট গ্যাপ দেবেন, দিয়ে আবার ক্যালকেরিয়া ফ্লোরিকা 200x ওষুধটির 4টে করে ট্যাবলেট ব্যবহার করুন। এইভাবে পর্যায়ক্রমে ওষুধটিকে ব্যবহার করে যেতে হবে, এবং বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। যাদের ক্ষেত্রে রোগটি পুরানো এবং তীব্রতা বেশি তাদেরকে কিন্তু 2 মাস থেকে 3 মাস কি 4 মাস পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। তাহলে দেখবেন আপনার এই ভেরিকোজ ভেন প্রবলেমটি চলে যাচ্ছে, এবং আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। এবং আরেকটা বলে রাখি বন্ধুরা, যে সমস্ত লোকেদের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে যাদের ভেরিকোজ ভেন
বা শিরা প্রসারণ রোগটি শুরু হয়েছে শুধুমাত্র অফিসে কাজ করার জন্য, অর্থাৎ কনস্ট্যান্ট একটা জায়গায় বসে থাকা বা এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য। যারা ল্যাবরেটরিতে কাজ করেন তারা কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকেন, বা কোনো কাজের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হয় বা কনস্ট্যান্ট বসে থাকতে হয়, সেক্ষেত্রে এই পজিশনাল কারণে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং যাদের ওয়েটের জন্য হয়, অর্থাৎ হেভি ওয়েট ওবেসিটির জন্য ভেরিকোজ ভেন হয়, তাদের ক্ষেত্রে তাদের শরীরের ওজন কমানোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তো এইগুলো সাধারণ উপায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার, ধন্যবাদ।